মন্টেলুকাস ছাড়ানোর আর একটা ভালো কেস আছে। আচ্ছা, একটা বাচ্চা মেয়ে, আমি খাতা দেখেই বলছি, কারণ হচ্ছে সব তো মানে এত ছোটো 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 তার সিমটম এবং যেভাবে তার চেঞ্জ, তার জন্য খাতাটা দেখতেই হবে, মনে থাকা সম্ভব নয়। 9 বছর বয়স। আচ্ছা, এর কিন্তু বংশে এই নিঃশ্বাসের সমস্যা বলুন, স্কিনের সমস্যা বলুন, এগুলো খুব ভালোভাবে আছে, হলো। আচ্ছা, ওর দাদুর হাঁপানি। আচ্ছা, এর আগে যেটা বলেছিলাম সেখানেও দাদুর হাঁপানি ছিল, ঠিক আছে। তার সাথে ওনার তো বাবারও সমস্যা আছে, ঠিক আছে। আর এখানে হচ্ছে দাদুর হাঁপানি, আর এর দাদার স্কিনের সমস্যা আছে, হ্যাঁ, মায়ের স্কিনের সমস্যা আছে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এর যেটা হতো, রাত্রিবেলা 11টা সাড়ে 11টার সময় শুরু হতো, দিয়ে রাত্রিবেলা 2:30 পর্যন্ত থাকতো। সর্দি খুব কম ওঠে, খুব সাদা মোটা সর্দি ওঠে, কিন্তু শুকনো কাশি থেকে যায়, হলো। আচ্ছা, খুব নাক ঝাড়ে, নাকের ভেতরটা চুলকায়, সারা গা চুলকায়, গলায় চুলকায়, হলো। আচ্ছা, আর কি হয়, কানের ভেতর চুলকায়, চোখ লাল হয়ে যায়, চোখ দিয়ে জল পড়ে, হলো। আচ্ছা, এটা কিন্তু একদিনে হয়নি, আগে শুরু হয়েছিল হাঁচি সর্দি এগুলো নিয়ে, কন্টিনিউ হতে হতে বাড়াবাড়ি হলো, নাক টানতো, গা হালকা গরম থাকতো, রাতে কাশি শুরু হয়, উঠে বসতে হয়, গলা সাঁই করে, এবং খুব ফিজিক্যাল রেস্টলেস থাকে বাচ্চা। বাচ্চা সেই সময় 7-8 মাস আগে খুব মারাত্মক হয়েছিল, বাচ্চা সেই সময় সোজা হয়ে শান্তিতে শুতে পারে না, হলো। এই হচ্ছে ওর সমস্যা ছিল। আচ্ছা, এবার তার সাথে বলছে যে একটা সমস্যা যেটা ওর এক্সাইটিং কজ রূপে দেখা গিয়েছিল, সেটা হচ্ছে, এটা ওর প্রায় প্রত্যেক দিনই হতো। তার আগে যখন এটা যখন বাড়াবাড়ি হলো, মাথার চুল পাতলা ছিল, 2-3টে মাদার টিংচার একসাথে মিশিয়ে লাগিয়েছিল মাথায়, ঠান্ডা বসে গেছিলো, গলা বসে গেছিলো, তারপর এই ব্যাপারটা পুরোপুরি হয়েছিল। আচ্ছা, ওই জন্যই বলে নিজেরা না করে একটু ডাক্তারের সাথে পরামর্শ করুন, হলো। আচ্ছা, এই হচ্ছে কেস। এবার আমরা তাকে বললাম যে যা ওষুধ দেয়া হলো, এবং তার সাথে 7-8 মাস আগে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেওয়া হয়েছিল, এইসব ব্যাপার। আচ্ছা, মোটামুটি সব রকম চেষ্টাই করেছে, তবে ওর পেটের একটু সমস্যা আছে বা ছিল, সেটা হচ্ছে একটু খেয়েই বলতো পেটটা ভর্তি, জোর করে খাওয়ালে বলে পেটে ব্যথা, পায়খানা পায়, খেয়ে উঠেই পায়খানা যায় প্রত্যেকবার। এই যে দাদুর অ্যাজমা, তার সাথে হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস ছিল, ফ্যামিলিতে থাকে। আচ্ছা, খাবার পরেই পায়খানা যায়, ঘুমের মধ্যে ঘুরে বেড়ায়, হাতে পায়ে ব্যথা বলে, এইসব হচ্ছে ব্যাপার। আচ্ছা, খেতে চায় না, জোর করে খাওয়ালেই বমি করে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, প্রথম মাসে ওষুধ দেওয়া হলো, ওষুধটা যখন দেওয়ার পরেই বললো বেশ কিছুদিন কোনো রকম মন্টেলুকাস লাগেনি, ঠিক আছে। প্রায় 1 সপ্তাহ মতো উইদাউট মন্টেলুকাস চললো। তারপরে কি হলো, তারপরে ওর 1 দিন লাগলো, ঠিক আছে। তারপরে সপ্তাহে একটা করে লাগছে। আমার বলা ছিল যে কবে কবে লাগছে সেটা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, ঠিক আছে। এই যে বুধবার করে লাগে। এবং যে জিনিসটা দাঁড়ালো সেটা হচ্ছে, আগে যেটা রাত্রির বেলা হতো, 11টার সময়, সাড়ে 11টার সময় উঠে বসে থাকতো, 2:30 পর্যন্ত জেগে বসে থাকতো, বা এক জায়গায় বসতে পারতো না, খুব রেস্টলেস ছিল, সেটা এসে দুপুরবেলা দাঁড়ালো, ঠিক আছে। এবং সেই জিনিসটা হলো না, আস্তে আস্তে গলা চুলকানিটা কমেছে। এখন কি কি কমেছে বলছি। এই যে শুকনো কাশি হচ্ছে, হাঁচিটা কম হচ্ছে আগের থেকে, নাক দিয়ে মোটা সর্দি বেরোচ্ছে, চুলকানিটা আগের থেকে অনেক কম, গলার কাছে টুকটাক চুলকোয়, এটা ওর বাবার ভাষা আর কি, কোনো ইরাপশান আর বেরোচ্ছে না, ঠিক আছে। আগে যেটা গায়ে ইরাপশান এসে যেত সেগুলো বেরোচ্ছে না, হলো। এবং যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে দুপুরে আসছে, ওই যে আমার কাছে মেসেজগুলো দুপুরবেলা 12টার দিকে আসছে, ও বাচ্চাটাই বলে ম্যাডাম আজকে আমি খেলাম, হ্যাঁ। আচ্ছা, তো এবার সেই ব্যাপারটা যেটা রাত্রিবেলা ছিল সেটা দুপুরে চলে এলো, এবং ওর এটা নিয়ে দ্বিতীয়বার ওষুধ গেছে। মানে ও মোটামুটি ধরুন অ্যারাউন্ড 2 মাস মতো, না, দ্বিতীয়বার ওষুধ গেছে, মানে প্রথমবার ওষুধ গেছে 1 মাস খেয়েছে, 2 মাস এখনো হয়নি, ঠিক আছে। এই রকম ও ওষুধ খাচ্ছে, হ্যাঁ। তো একটা বাচ্চা যার এত বছর ধরে সমস্যা, এবং ওর এখন 9 বছর বয়স, কিন্তু ওর অনেক বছর ধরে, প্রায় গত 4-5 বছর ধরে এই সমস্যা হচ্ছে, যেখানে ওর ফ্যামিলিতেই হিস্ট্রি আছে, সেখানে ওর তো এটা খুব সাংঘাতিকভাবে আসবে, সেটাই স্বাভাবিক। এবং এত রকম ভ্যাকসিন নিয়েছি এই সমস্যাটা যাতে না আসে, কেটে যায়, তার জন্য অ্যান্ড অল, কিন্তু তারপরেও বিশেষ কিছু হয়ে ওঠেনি।
হোমিওপ্যাথি হেল্পে হচ্ছে, এটা আমাদের কাছে খুবই একটা ভালো কথা। এখন বলছে বুধবার করে লাগে শুধুমাত্র, সপ্তাহে একদিন। আপনারাও ভাববেন না যে আপনারা আজ থেকেই খাওয়াতে শুরু করলেন। এর আগের কেসটাতেও আমি বলেছি, ওনার যেহেতু উনি বয়সে অনেকটাই বড়, তো ওনার আরও সমস্যাটাও আরও অনেক বেশি জটিল, তো ওনার ওই জন্য দিনে মানে একদিন অন্তর লাগছিল প্রথমে, তারপর বন্ধ হলো। এর এখন এক সপ্তাহ অন্তর লাগে, মানে বুধবার করে লাগে, আমি যেটা বললাম। হ্যাঁ, তো এই হচ্ছে কেস। আর তার সাথে যেটা রাত্রিবেলা উঠে বসে থাকতো, সেই সমস্যাগুলো আর নেই। রাত্রিরে বাচ্চা ঘুমোচ্ছে, দুপুরবেলা কখনো কখনো ওই বুধবার যেটা বলছি দুপুরবেলা হয়, দুপুরবেলা হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এইভাবেই আস্তে আস্তে সারবে। আস্তে আস্তে মানে এটা আমি বলছি আস্তে, কিন্তু এটা যারা এই সমস্যায় ভোগেন তারা বুঝতে পারছেন এই ইমপ্রুভমেন্টটা মোটেই আস্তে নয়। অ্যালোপ্যাথিতেও এই লেভেলের ইমপ্রুভমেন্ট তো ইম্পসিবল। যেমন এর আগের কেসটায় উনি জানতেনই ওনাকে প্রত্যেক দিন 2টো করে মন্টেলুকাস খেয়ে যেতে হবে সারা জীবনের জন্য। এবার উনি এটা জানেন না যে ওটার যে কী সাইড এফেক্ট হতে পারে, বা ওটা যে কতদিন ওনার কাজ করবে, এটাই হচ্ছে সমস্যা। এই বাচ্চাটার বাবা ওইটাই ভয় পান যে কতদিন মেয়ে এইভাবে চলবে, ওই জন্যই উনি যোগাযোগ করেছিলেন আর কি। আমাদের তো মন্টেলুকাস ছাড়ার কেসের অভাব নেই, তো দুটো শেয়ার করলাম পরপর। যাদের যদি কারোর এরকম কোনো সমস্যা থাকে, বহু মানুষ আছেন যারা অ্যালার্জিতে ভোগেন, তাদের ঘরে রাখা থাকে মন্টেলুকাস, তারা খেয়ে নেন মন্টেলুকাস, অ্যালজেরো যাই বলেন না কেন, যা নামেই আপনি ডাকেন না কেন, সে তো একই জিনিস। তো এই হচ্ছে ব্যাপার। তারা অবশ্যই যোগাযোগ করুন, জিনিসটা ছাড়িয়ে নিন। আর এই যে বাচ্চাগুলো খায় না, সব সময় যে অ্যান্টি অ্যালার্জিক খাওয়াচ্ছেন তার কম্পোজিশন দেখে নেবেন। যদি বাচ্চা দেখেন মন্টেলুকাস খাচ্ছে, বাচ্চার কিন্তু মেন্টালি চাপ পড়বে, যে ভয়ে ওর বাবা যোগাযোগ করেছিল। বাচ্চার মেন্টালি চাপটা এড়াতে আপনি ওর মন্টেলুকাস ইমিডিয়েটলি বন্ধ করে যোগাযোগ করুন। আপনি নিশ্চয়ই চাইবেন না ও একটা ডিপ্রেশনে ভুগবে, নিশ্চয়ই চাইবেন না। সেটার বয়স এখনও ওর হয়নি, কিন্তু যখন হবে তখন আপনি বুঝতেই পারবেন না কোত্থেকে এগুলো চলে আসছে আস্তে আস্তে। কাজেই বাচ্চার একটা সুন্দর ভবিষ্যৎ দিতে গেলে আপনাকে এটা বন্ধ করে একটা প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে, এমন তো নয় যে আপনাকে 6 মাস 7 মাস ওষুধ খেয়ে যেতে হচ্ছে, আপনার রোগের প্রাদুর্ভাব অনুযায়ী আপনাকে যে কদিন, মানে রোগের আপনি কতটা কমপ্লিকেটেড গেছেন সেটা অনুযায়ী আপনাকে যে কদিন খেতে হচ্ছে। আপনাকে মন্টেলুকাস যে সারা জীবন খেতে হচ্ছে, তার তুলনায় তো এই 2-3 মাসটা কোনো ব্যাপারই নয়। আমাদের পান্ডুয়ায় অফলাইন চেম্বার এরকম কত কেস সেরে গেল, অনলাইনে তো গাদা কত কেস সেরে গেল, তার কোনো হিসেব নেই। কাজেই আপনাদেরও সারবে, এটা নিয়ে চিন্তা ভাবনার কিচ্ছু নেই। যোগাযোগ করুন, প্রপার কেস টেকিং হবে, প্রপার রুগী দেখা হবে, প্রপার ওষুধ যাবে, প্রপারলি আপনি খাবেন, একটু কথা শুনবেন, সেরে যাবে। হলো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দরকার পড়লে যোগাযোগ করবেন। বাই।